আমি যেখানে দাঁড়িয়ে আছি টেকনাফ উপজেলার সাপরাং 5 নম্বর ওয়ার্ড আসারবনিয়া নামক গ্রামের ঠিক পূর্ব পাশে নাফ নদীর উপকূলে একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে লবণের চাষ হয়। টেকনাফ উপজেলায় যত হাজার হেক্টর জমিতে লবণের চাষ হয়েছে, লবণ চাষিরা এবং ব্যবসায়ীরা এমনিতেই ক্ষতির সম্মুখীনে রয়েছে। এরই মধ্যে গত সপ্তাহ যে বৈশাখী বৃষ্টির কারণে লবণ চাষিদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা আজকে জানানোর চেষ্টা করব লবণ চাষিদের সেই দুঃখ দুর্দশার কথা। বৃষ্টির কারণে লবণ চাষের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে টেকনাফের লবণ চাষিরা। তারপরেও তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। লবণ চাষ আর হয় নাই। তারপরে আমরা এখন খুব বিহুত আছি, মানে কি আমরা খুব অভাবে আছি। লবণের অভাবে মানে আপনি দেখেন কতগুলো মানে কি সব ক্ষতি হয়ে গেছে। আর জিন লবণ তুলিলে আমি বেশি প্লাস্টিকের উপরে মানে সবগুলো পানি হয়ে গেছে। চলতি মৌসুমে লবণের দাম অনেক কম, যা উৎপাদনের খরচের তুলনায় অনেক ব্যবধান। তাই সরজমিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও তাদের জীবন থেমে নেই, তারা তাদের যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আমি ট্রাকে অনেক মাল নিয়ে গেছি, আমি একজন ড্রাইভার। সো এটা বলবো, এখন আজকের বর্তমান যে পরিস্থিতি, লবণ চাষির মাথায় হাত, সবাই কান্না করতেছে। এবং আগে যেভাবে ট্রাক বোঝাই করে লবণ নিয়ে যেতাম, কিন্তু এবছর তা হচ্ছে না, ওয়েট করতে হচ্ছে, কারণ ব্যবসা মন্দা। আপনারা এখন স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বৃষ্টি। গত রাতেও বৃষ্টি হয়েছে টেকনাফে। সে বৃষ্টির কারণে প্লাস্টিকের উপরে যে লবণের স্তর ছিল সম্পূর্ণরূপে পানিতে পরিণত হয়ে গেছে। ভোরের রুদ্রে আবারও সেই পানিগুলো লবণে পরিণত করার জন্য চাষিদের প্রাণপণ চেষ্টা। আর চট্টগ্রাম হইতে টেকনাফ পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম মাঝে আর যে টেকনাফর মানুষ আসি ফাঁসুয়ারি লবণ দান ইনলে আসিদের সবচেয়ে 1 নম্বর হলে লবণ। এই লবণ দিনের মধ্যে এটাই আমার বৈশাখী মাঝে লবণ জড়াই গিয়ে কই বৃষ্টি আই গিয়ে করে কি যে দুর্যোগ হইয়ে মানে হইবার মতো ন বেগুন মানে বিপদ বাদ নথাকিব। কারণ আমার যে খাদন বাদে বউ মারলে এখন উপায় নাই। বিভিন্ন বাংলাদেশের মধ্যে কারখানা বন্ধ নেই। এক নম্বরত কারখানা বন্ধ হওয়ার কারণে 1 নম্বর আমার লবণ যেটা 500 টিয়া কেজি এমন বেশি পাইতো, সেটা লবণ বেশি 200 টিয়া 300 টিয়া গিয়ে নে আর শেষ নে। আমরা কয়েকজন লবণ চাষি এবং মাঠ পর্যায়ে যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সরকারিভাবে যদি লবণের দাম যদি বাড়ানো না গেলে তাহলে অদূর ভবিষ্যতে এই শিল্পটি রক্ষা করা কঠিন হয়ে যাবে। আর এখন লবণ দেওয়ার নাই, আর বেশি কষ্ট আছে, আরো বেশি কষ্ট আছে। লবণগুলো এখন কষ্ট হয়ে গেছে। আর এখন কীভাবে আইলা দাম দিব, এগুলো এখন 200 টাকা 300 টাকা তেল কীভাবে লবণ চাষ করবো। লবণ বেশি পাইছে 200 টাকা, আর এখন কীভাবে পুষাই লবণই লবণ খরচ এখন বেচা কিনা 200 দাগুতে আর 150 টাকা করি, ব্যবহার হচ্ছে মনে বেশি 30 টাকা করি, তখন কীভাবে পুষাবে লবণগুলো। প্রতি মন লবণ উৎপাদন করতে প্রায় 250 টাকার মতো খরচ হয়, সেখানে বিক্রি আসছে মাত্র 200 টাকা। প্রতি মন লবণের মধ্যে 50 টাকা লোকসান দিয়ে কিভাবে লবণের
এই শিল্পকে বাঁচিয়ে রাখবে। তাই সরকারিভাবে লবণের দাম বাড়ানোর যে কোনো একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য তারা বিনীতভাবে আবেদন জানাচ্ছেন।